আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বলবেন আমরা চেয়ার দখল করতে আসিনি, আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের প্রতি বিশ্বাসী। আজকে আমরা মিষ্টি মুখ করতে এসেছিলাম আরামবাগ পৌরসভা, যেটা সি ক্যাটাগরি ছিল, এটাকে এই ক্যাটাগরি করানোর জন্য সকলকে, যারা কর্মচারী আছে, স্টাফ আছে, তাদের সকলকে এক থাকার জন্য, কাজের মাধ্যমে যেন কোনো ভ্রান্তি না থাকে সেইটা বলার জন্য মিষ্টি মুখ করাতে আজকে পৌরসভা এসেছি। আচ্ছা, আমাদের সনাতনী হিন্দুদের জয় হয়েছে। আমরা দিদিমণি সবাই যেমন কাজ হয় কাজ যেন হয়, কোনো আমরা সর্বোত্তম কোনো রকমের সঠিক কাজ হবে, কোনো প্রকার প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ফোন। ভালো লাগলো, কোনো অসুবিধাই নেই আমাদের ক্ষেত্রে। যিনি আসবেন শাসক দলের, তেনাকে নিয়েই আমরা চলবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আগে তো এই কাউন্সিলরকে কাজ করতে অনেক সময় বাধা দিয়েছে, কোনো অসুবিধা হয়নি আমাদের ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই। উনি সর্বোপরি সাহায্য করে গেছেন। আপনার নাম? আমার নাম মানস পাল। সেরকমই জানি, 4 বছর তো আছি। অভিজ্ঞতাটা হয়েছে, ম্যান ভিত্তিক অভিজ্ঞতাটা হয়েছে। আমাদের পৌরসভাটা যেন সি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি আসে, সবারই কাছে ভিক্ষে চাইছি। আমাদের পৌরসভা যেন আগামী দিনে অনেক উন্নতি পথে গেছে, সকল মিলে একসাথে কাজ করছে। সবারই কাছে ভিক্ষে চাইছি, যেন কোনো রকম যেন অন্যায় অশান্তি যেন না হয়, সবারই কাছে উন্নতি। আমরা সকলেই কর্মচারী, আমরা সমাজের কর্মচারী, আপনারা সমাজের হয়ে কর্মচারী, উন্নয়নের সকলের। ভারত মাতা কে ভারত মাতা কে পৌরসভা যেন উন্নয়নের পথে এগিয়ে যায়, কাজের দিক থেকে যেন সি থেকে এ ক্যাটাগরি আসে, তার জন্য আমরা পূর্ণভাবে সহায়তা করি। পৌরসভা যেন কোনো ঘাটতি না থাকে, ঠিক আছে? আসি আমাদের আরামবাগ পৌরসভা মানে সি থেকে এই ক্যাটাগরি আসে, তার জন্য যতটুকুনি পরিশ্রম আমরা করবো, সকলে মিলে একজোট হয়ে কাজ করবো অবশ্যই। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আমার তরফ থেকে কোনো আঘাত হয়ে থাকে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন, কিন্তু সমাজটাকে উন্নয়নের জন্য সকলে একজোট হয়ে একদম আমাদের তরফ থেকে মিষ্টি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এতদিন তো দেখা গেছে আপনি বিরোধী কাউন্সিলর, এই যে বিষয়টা আজকে দেখা যাচ্ছে আপনাকে, আমরা আগে দেখেছি যে সম্মান দেওয়া হয়নি, আপনি যেটা বারবার অভিযোগ করেছিলেন, কি বলবেন এই বিষয়টা? ওইটা ওদের দায়িত্ব পালন করেছে। আমরা পারি, এখন এই সময় থাকতে আমরা এখনই পৌরসভাটাকে ভেঙে দিতে পারি, কিন্তু আমরা ভাঙবো না, আমরা সেতে বিশ্বাসী নই। আমরা মানুষের ভরসায় বেসেছি, কারণ এই পশ্চিমবঙ্গের মাটিতে এই প্রথম স্বাধীনের পর 1947 সালের পর এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে এই পার্টিটা যেদিন ধরেছেন পদ্মফুল সিম্বলটা, তার জন্মতে এই প্রথম পদ্মফুল ফুল। তো এটা আমরা অনেক লড়াই, অনেক কষ্ট, অনেক বলতে পারছি না, এত মানুষের প্রাণ বলিদান, এটাকে আমরা এইভাবে নষ্ট করব না। মানুষের জন্য কাজ করব, যেটা আশীর্বাদ করেছে সেই আশীর্বাদটা নিয়ে আমরা মানুষের
যতটুকুনি পারার আমরা 100% আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব, কারণ এইটা অন্যায়ভাবে না, আপনাদেরকে সাক্ষী রেখে আমরা কাজ করব। যে জায়গায় সমস্যা আছে আপনাদেরকে আলোচনা করে, পাড়াগত আলোচনা করে, সবাইকে সাক্ষী রেখে আমরা এই কাজটা উন্নয়ন। আমরা তো দেখলাম আজকে চেয়ারম্যান বা বাকি কাউন্সিলররা কেউ এখানে উপস্থিত আমি হয়নি। আর একটা কথা আপনাদের কাছে ফুল মেসেজ দিতে চাইছি। আমি একজন যেহেতু পৌরসভা বোর্ডের সদস্য, আমি একজন যে পার্টি সিম্বল পদ্মফুল, সেই পার্টি যেহেতু পশ্চিমবঙ্গে সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমার ওই দায়িত্বের মধ্যে পড়ে। আমি আপনাদের মাধ্যম ধরে প্রত্যেকটি কাউন্সিলরকে পৌরসভাতে আসার জন্য অনুরোধ করব। সকলে তাদের মূল্যবান সময়টা দিন, কারণ যেহেতু জনগণের আপনি কর্মচারী হিসেবে আপনার কাজটা যেন সঠিক যেন হয়, কোনো স্টাফ যেন ঘাটতি না থাকে, সবাই যেন কাজের টাইমে অফিস আসে, অফিস সেরে কাজে যায়, এবং আমাদের পৌরসভার যতগুলো সাফাই বিভাগ থেকে শুরু করে যত কর্মচারী সবাই যেই টাইমে কাজ, কাল থেকে যেন সঠিকভাবে কাজ যেন কোনো রকম কোনো পৌরসভায় এফেক্ট না পড়ে। যে এবার যদি কেউ ব্যক্তিগত ভয় আসে তার ব্যক্তিগত হয়, কিন্তু আমি সকল অনুরোধ করছি কোনো ভয়ের কারণ নাই, আপনারা সঠিকভাবে সঠিক সময়ে কাজ করুন। আমরা আছি, আমাদেরকে ফোন করবেন, কোনো ক্ষেত্রে আপনাদের জনগণের যেন ক্ষতি না হয়, এটা আপনাদের কাছে মাধ্যম দিয়ে আপনারা অনুরোধ জানান। দাদা চোখে জল কেন? চোখের জলের আবেগ, কারণ 21 সালে তো সেই অত্যাচারটা দেখেছি, আমিও তো সাক্ষী ছিলাম, যেভাবে মেরেছিল, যেভাবে আঘাত খেয়েছিলাম, আপনারাও খবর করেছিলেন, চোখের সামনে পার্টি অফিস ভাঙচুর করছে, এত ক্ষতি করে। সেই তুলনায় আরামবাগ শহর কাল থেকে সন্ধ্যে থেকে শান্ত। তাই এটা আমরা পেরেছি, আমাদের রাষ্ট্রীয় পার্টি সেটা প্রমাণ করে দেখাতে পেরেছে যে এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র উৎসব। সকল মিলে আমাদের পার্টি জয় হয়েছে বলবো না, পার্টি তো ছিল, সিপিএম ছিল, কংগ্রেস ছিল, আরামবাগের নির্দল প্রার্থী সুকমল দাস ছিল, তাদেরকে চুজ করতে পারত। এটা হচ্ছে সনাতন হিন্দুর জয় হয়েছে। মমতা ব্যানার্জি বলেছিল না যে আমাদের সংখ্যালঘু ভোট ব্যান আছে, কোনো অসুবিধা নেই, সংখ্যালঘু ভোট ব্যানটা দেখিয়ে দিয়েছে, মুক্তোর জবাব দিয়েছে। হিন্দুদের ভোটে নয়, সকলের ভোটে বিজেপি সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমাদের দায়িত্ব সকলের উপকারটা করা। আরামবাগের রাস্তাঘাট, ড্রেন বা স্বাস্থ্য যেগুলো রয়েছে, আমরা সেগুলো বিশেষ করে আমরা বলেছি, আমাদের ম্যানিফেস্টোনে আমাদের ইশতেহারে ছিল, প্রথম আমরা 4টে জিনিস প্রথম করি: স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, শিল্প। শিল্প আসলে কর্মসংস্থান বাড়বে, স্বাস্থ্যটা পরিকাঠামো সাজালে স্বাস্থ্য, যেটা আমাদের এত নার্সিংহোম, স্বাস্থ্য যেন ঠিক করতে পারে, সেখানে গরিব মানুষ ট্রিটমেন্ট ভালো পাবে। আর হচ্ছে শিক্ষা, যেটা আমরা শিশু থেকে ছোটো থেকে পড়াশোনা করেছি, শিক্ষাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে নতুন করে সাজাবো আমরা। একবারে কেন্দ্র স্তর থেকে, একবারে জেলা থেকে, একবারে আমরা বিধানসভা মহকুমা ভিত্তিক আমরা ঢেলে সাজাবো, ঠিক আছে। আর আইন সুশাসনটা, যেটা আপনারা দেখেছেন, আইনের মা বোনেরা কালকে থেকেই আপনারা বলছি, মা বোনেরা মাথা উঁচু করে রাত 10টা অবধি ঘুরতে শুরু করেছে সম্মানের সাথে। এটা হচ্ছে রাষ্ট্রীয় পার্টির ক্ষমতা, আপনারা খবর করে দেখতে পারেন, আপনারা যখন খুশি খবর করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বারবার বলা হয়েছিল, বিজেপি সাম্প্রদায়িক দল, হিন্দুত্ববাদী, সেখানে আপনি বলছেন যে মুসলমানরাও ভোট দিয়েছে, তাহলে কি এখানে যেটা বলা হয়েছিল মুসলমানরা সুরক্ষিত নয়, কি বলবেন? আমি বলছি, আমার রাষ্ট্রবাদী, দেশদ্রোহী মুসলমানরা যারা দেশের ক্ষতি করে, তারা কিন্তু আমাদের এই দেশের, বলবো না কখন, যারা আমার দেশের, যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে বলিদান দিয়েছে, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, সকল মিলে দেশটা স্বাধীন করেছে। তাই আমি রাষ্ট্রবাদী মুসলমানদেরকে আমি স্যাটসঅপ জানাই, যারা দেশের কথা ভাবে, দশের কথা ভাবে। আমাদের এপিজে আব্দুল কালাম, সে কি মুসলমান নয়? সে তো সংবিধান এবং মানে কত রচিত করেছে, ঠিক আছে। তাদের আমাদের আম্বেদকর একটা দলিত ঘরের ছেলে, সে কি সংবিধান রচিত করেছে। তো এত বড় বড় সমাজের নেতা আছে, তো এরা আমাদের হ্যাটসঅপ, এরা আমাদের রাষ্ট্রীয় নেতা, এদের চিন্তাভাবনা সবসময় আমাদের মধ্যে থাকে। আমি একজন ছোট্ট কর্মী হিসেবে আমি সকলকে আবার অনুরোধ করছি, পৌরসভার যতগুলো কর্মচারী আছে, পৌরসভার কাউন্সিলর, সকলকে পৌরসভা আসার জন্য অনুরোধ করছি। আপনাদের মূল্যবান কাজটা সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, কাল থেকে যেন সবাই যেন পৌরসভায় আসে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা সকল মিলে আমাদের পৌরসভাটা চালাবো। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমার যাত্রা সফল হয়েছে, যাই হোক, কোনো রকম কোনো কাজে ঘাটতি না হোক, যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, এবং পৌরসভা যেন পৌরসভার মতোই চলে, একটু ফোন করবেন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, ঠিক আছে দাদা? কোনো রকম কোনো অসুবিধা একদম ওকে। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, হিন্দু থেকে এক করার জন্য। আমি আছি, আমাকে ছোট ভাই দাদাকে কল ব্যাক করতে ভাই, দাদা যেটা মনে করেন ফোন করবেন, কোনো ক্ষেত্রে কাজে যেন অসুবিধা না হয়, এটুকু অনুরোধ।
এই পৌরসভাটা জনগণ। আমরা হয়তো বাকি ক্ষেত্রে আমরা 5 বছর ধরে দায়িত্ব নিতে পারি, কিন্তু এই দিকটা রয়েই যাবে, কিন্তু আপনারাও থাকবেন, আমরা হয়তো পরিবর্তন এই জায়গাটাও মানুষের ক্ষতি। যেহেতু আমি একটা নির্বাচিত কাউন্সিলর, না যাচ্ছি ভালো থাকবে, তোমার ঘরে আই যাও। माता के जय श्री राम। আমার চান করার কেউ নাই ভাই, আমার চান করার সমস্যা হয়ে যাবে, আমার কেউ করার নেই ভাই, আমার কেউ করার নেই, আমার কেউ করার নেই। আমি একবার বলছি ভিডিও অফিসের মতো हाँ ओरे बाप रे ओइटा आगे अरे सरे ए पिके रे उकंडे जय माता की जय भारत की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আমার যাত্রা সফল হয়েছে, স্কাই অফ দ্য লিমিট। যাই হোক, কোনো রকম কোনো কাজে ঘাটতি না হোক, বা কোনো যদি কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, এবং পৌরসভা যেন পৌরসভার মতন চলে, একটু ফোন করবেন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, ঠিক আছে দাদা? কোনো রকম কোনো অসুবিধা একদম ওকে। মমতা ভাইকে ধন্যবাদ, হিন্দুটাকে এক করার জন্য। আমি আছি, আমাকে ছোট ভাই দাদাকে কল ব্যাক করতে ভাই দাদা যেটা মনে করেন ফোন করবেন, কোনো ক্ষেত্রে কাজে যেন অসুবিধা না হয়, এটি অনুরোধ। এই পৌরসভাটা জনগণ, আমরা হয়তো বাকি ক্ষেত্রে আমরা 5 বছর ধরে দায়িত্ব নিতে পারি, কিন্তু এই দিকটা রয়েই যাবে, কিন্তু আপনারাও থাকবেন, আমরা হয়তো পরিবর্তন এই জায়গাটাও মানুষের ক্ষতি। যেহেতু আমি একটা নির্বাচিত কাউন্সিলর, না যাচ্ছি ভালো থাকবে, তোমার ঘরে আই যাও। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।